চাণক্য একাডেমিতে সকলকে স্বাগত। টার্গেট 2026 মাধ্যমিকে গণিতে উপপাদ্য কমন পড়বে, এটা আমি বলতে পারি। সেই জন্য কয়েকটা মাত্র উপপাদ্য আমি বলবো, সেগুলো অবশ্যই তোমরা ফলো করবে, সেখান থেকে তোমরা পাবে। বেশি কিছু করার দরকার নেই। কোনগুলি পড়বে সেগুলো আমি তোমাদেরকে জানাচ্ছি। অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ভালো করে ফলো করবে এবং দেখবে কোন উপপাদ্যগুলি বলছি এবং কোন কোন পেজে আছে সেগুলি ভালো করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। চলো দেখে নাও সবাই। উপপাদ্য 32, পেজ নাম্বার হচ্ছে আমাদের 59 পাতা, 59। কি আছে দেখে নাও। বলা আছে ব্যাস নয় এইরূপ কোন জায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। এটা হচ্ছে উপপাদ্য 32। এই উপপাদ্যটা অবশ্যই তোমরা করবে। এরপরে দেখা আছে উপপাদ্য 34, পেজ নাম্বার হচ্ছে 123 পাতা, 123 পাতা আমাদের। ঠিক আছে, সেটা কি দেখে নাও। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ও চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এখানে 2 নাম্বার যেটা বলেছি উপপাদ্য 34, এখানে পেজ নাম্বার 123। ভালো করে সবাই কিন্তু এটা লক্ষ্য করবে। এরপরে চলে আসবে আমাদের উপপাদ্য 35, পেজ নাম্বার 129। দেখো কি বলেছে এখানে, 129 পাতা। একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তাহলে এখানে 34 আর 35, এখানে 123 পাতা আর 129 পাতা, এই দুটো ভালো করে তোমরা লক্ষ্য করবে। তাহলে কটা বললাম, এখানে 3টে উপপাদ্য বললাম। এরপরে দেখো উপপাদ্য 41 আর 42, এখানে 211 পাতা আর 215 পাতা আছে। দেখো এখানে 211 পাতা। কি আছে এখানে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে। এই পদটা ভালো করে দেখবে। পরের পদ যেটা বলছি 42, 215 পেজে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা তোমরা কিন্তু লক্ষ্য করবে এটা। ঠিক আছে, এরপরে উপপাদ্য 48, 255 পাতা, এইটা অবশ্যই তোমরা দেখবে। তাহলে এখানে দেখো খেয়াল করো যে কটা উপপাদ্য দেওয়া হয়েছে, 3টে, আর এখানে 3টে, 6টা। মাত্র যদি 6টা করা হয় অবশ্যই তোমরা এখান থেকে 2টো পাবে, যে কোনো একটা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, এখানে আজকে এই ভিডিওতে উপপাদ্য কি কমন আসতে পারে সেগুলো আমি দেখালাম। একে একে প্রতিটা অংশ আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং সেগুলি দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি প্রতিনিয়ত তোমাদেরকে ফলো করতে হবে এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো।